বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলবর্ধন করতে পারে। অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না। আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই গুন্ডা, বদমাশ, ডাকাত, চোর এবং ধর্ষক রাজনীতিবিদরা আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে, যুবক সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা মনে করি রাজনীতি মানি খারাপ, না, রাজনীতি মানি রাজার নীতি, রাজনীতি মানি সর্বশ্রেষ্ঠ নীতি। পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁসকে বলে রাজা হাঁস। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতির নাম রাজনীতি। এই রাজনীতি করবে কারা? যারা আদর্শবান, চরিত্রবান, নীতিবান। কোন লম্পট, ডাকাত, খুনিদের রাজনীতি করার কোনো দরকার নাই, অধিকার নাই। কিন্তু আমরা রাজনীতি কুলুষিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি, জিঘাংসার রাজনীতি করে ফেলেছি। এর নাম রাজনীতি না। রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা, তার নাম রাজনীতি। রাজনীতি মানে এই নয় দমন পীড়ন, কাউকে জুলুম, অত্যাচার, খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি না। বিশ্বাস হয় না? আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে, ভোটারও তো পালায় নেই, তাদের ভোট কে পাবে? আমি বললাম একেবারে প্রশ্নের জবাব সহজ। ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে? আপনি চ্যালেঞ্জ দেন, লিখে রাখেন। ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালের নিরাপত্তা পাবে, সুন্দর মতো ব্যবসা করতে পারবে, বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে, স্ত্রীর কাছে থাকতে পারবে, তাদের সন্তানদেরকে স্নেহ করতে পারবে, পালাতে হবে না, দৌড়াতে হবে না, এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে, কোনো সন্দেহ নেই। বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে? হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত, ওই একই কেস। হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা পাবে, হিন্দুরা তাদেরকেই ভোট দেবে। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন একটা আদর্শ, যারা ইসলাম অনুযায়ী চলে তারা এমনিতেই আদর্শবান।